ফের দলীয় সভায় বক্তব্য রাখতে গিয়ে বিরোধী বিজেপি, সিপিআইএম ও কংগ্রেসকে একযোগে হুঁশিয়ারি দিলেন মালদা জেলা তৃণমূল সভাপতি। কালিয়াচক ১ নম্বর ব্লকে নজরুল ভবনে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বকশী, কালিয়াচক ১ নম্বর ব্লক সভাপতি শারিরুল ইসলাম, কামাল হোসেন সহ অন্যান্য কর্মীরা। আব্দুর রহিম বকশী সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বিরোধীদের হুঁশিয়ারি দিতে গিয়ে ফের বিতর্কিত বক্তব্য রাখলেন দলীয় সভা মঞ্চে। বিজেপির মাথা ঘুরিয়ে পিষিয়ে দেওয়া সহ সিপিআইএম কংগ্রেসের হাত কেটে নেওয়ার মতো বিতর্কিত বক্তব্য রাখলেন দলীয় কর্মীদের উদ্দেশ্যে। এদিন এমনই বিস্ফোরক বক্তব্য রাখেন কালিয়াচক নজরুল ভবনে আয়োজিত তৃণমূলের বর্ধিত সভায়। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, এস নিউজ বাংলা। হুঁশিয়ারি দেয়নি, আমি যেটা অরিজিনাল কথা সেটা বলেছি। মানুষের উন্নয়ন লাগাতারভাবে প্রত্যেকটা মানুষ, সিপিএম, কংগ্রেস, বিজেপি সবাই এই উন্নয়নে সামিল হচ্ছে। প্রত্যেকটা এলাকার সাধারণ মানুষ উন্নয়ন পাচ্ছেন, মমতা ব্যানার্জি উন্নয়ন পাচ্ছেন। অথচ আমরা লক্ষ্য করে দেখছি লাগাতারভাবে একদিকে সিপিএম, কংগ্রেস মমতা ব্যানার্জির বিরুদ্ধে বিষোদ্গার করছে, আর অন্যদিকে বিজেপি গোটা পশ্চিমবঙ্গটাকে অশান্ত করে দেওয়ার চেষ্টা করছে, আর্থিক সংকট তৈরি করে দিয়ে পশ্চিমবঙ্গটা ভাঙার চেষ্টা করছে, জাতপাতের নামে পশ্চিমবঙ্গের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে, ভোলা জলে মাছ ধরার চেষ্টা করছে, আর এই মাছ ধরার সামগ্রী সাপ্লাই করছে সিপিএম এবং কংগ্রেস, আর মাথাটা যেখানে বিজেপি। সেখানে আমি আমার বক্তব্যটা বলেছি, আমি কারো বিরুদ্ধে বলিনি, কাউকে হুঁশিয়ারি দেওনি, আর হুঁশিয়ারি দেওয়ার লোকও আমরা না। বলছি আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে আপনি বক্তব্য রাখার সময় বলছিলেন যে দলের মধ্যে কিছু বিভেদ রয়েছে। কি বিভেদ রয়েছে, কেন বিভেদ রয়েছে? না, দলের মধ্যে বিভেদ না, যদি বিভেদ থাকে তাহলে পরিবারের মতো সেই বিভেদ মিটিয়ে নিয়ে দলকে আরও শক্তিশালী করার জন্য সামনের সারিতে এগিয়ে যেতে হবে। লোকসভায় বিপর্যয় কি বিভেদের কারণে? না, লোকসভা বিপর্যয় আমাদের যেটা হয়েছে আমরা স্বীকারই করে নিচ্ছি তৃণমূল কংগ্রেস, যে আমাদের আরও বেশি সংগঠিত থাকা দরকার ছিল, আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিয়ে মমতা ব্যানার্জি যে ব্যাপক উন্নয়ন সেটাকে মানুষের মনে করিয়ে দেওয়ার যে কাজ আমাদের কর্মীদের, সেটা হয়তো আমরা কোথাও ব্যর্থ হয়ে গেছি, সেই কারণে হয়তো আমরা জিততে পারিনি। তার সেটা থেকে শিক্ষা নিয়ে আগামী লোকসভা নির্বাচনে আমরা 1,34,000 বিধানসভা নির্বাচনে 1,34,000 ভোটে জিতেছিলাম। এবার আমরা এই সুজাপুর আসনটাতে কংগ্রেস, বিজেপি এবং সিপিএমের অশুভ আদাতকে পর্যদস্ত করে 1.5 লক্ষ ভোটের ব্যবধানে জিতব। স্যার বলছিলেন